শীত মানেই হচ্ছে পিঠেপুলির উৎসব। তবে এই মালপোয়া বা পোয়া পিঠাও কিন্তু কোনো অংশে কম যায় না। অনেকে অনেক রকমভাবে বানায়, আবার অনেকের কিন্তু মালপোয়া ফোলে না। যাদের ফোলে না তারা এই রেসিপিটি দেখতে পারেন। আজ আমি বানিয়েছিলাম ময়দা দিয়ে। এখানে নিয়েছিলাম 2 কাপ মতো ময়দা আর 1 কাপ মতো সুজি, আর নিয়েছিলাম 1 কাপের একটু কম চিনি। এই মেজারমেন্টটাই আপনি নিতে পারেন প্রথম যদি ট্রাই করে থাকেন। আর নিয়েছিলাম সামান্য নুন মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। আর এই পোয়া পিঠাতে মৌরির স্বাদটা খুব ভালো লাগে, তাই একটু মৌরি নিয়ে আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছিলাম। মানে খুব বেশি গুঁড়ো করা যাবে না, হালকা থেতো করে নিতে হবে এটা। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে এই পোয়া পিঠাটা শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তো এখানে আমি এবার মৌরিটা আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। অনেকে অনেক রকমভাবে এটা বানিয়ে থাকে, চালের গুঁড়ো দিয়ে বানায়, নারকেল দিয়ে বানায়। তা আমার কাছে এই ময়দা দিয়ে আর এই মৌরি দিয়ে টেস্টটা বেশি ভালো লাগে। তো আমি এটাই ট্রাই করছি আর এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি 2 কাপ মতো দুধ দিয়ে দেব। তারপরে এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নেব। এটা আস্তে আস্তে মেশাতে থাকবেন। তবে এটা আপনারা হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে আমার মনে হয় হাত দিয়ে বা চামচ দিয়ে এটা বেশি ভালো হয়। আস্তে আস্তে এটা মিশালে এটা টেক্সচারটা বেশ বোঝা যায়, ভালো হয়। তারপরে আরেক কাপ আমি দুধ দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে ভালোভাবে মেশাতে থাকবো। ভালোভাবে এটা ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। তো এটা আমার ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেশানো হয়ে গেলে এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। সেক্ষেত্রে আমার সুজিটা একটু ফুলবে, এটার তখন টেক্সচারটা আরেকটু ঠিক হবে। ব্যাটারের টেক্সচারটা দেখে নাও, ঠিক এই রকম টাইপেরই হবে। তারপর এদিকে আমি কড়াইয়ে তেলটা গরম বসিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়ে এই রকম একটা হাতা দিয়ে আমি একটা একটা করে পোয়া পিঠেগুলো ছেড়ে দেবো। এই রকম একটা হাতা দিয়ে দিলে কি হবে, সবগুলো একই মাপের হবে। আর দেখো কি সুন্দর করে ফুলেছে। তো এই সময় আমরা গ্যাসের আঁচটা মিডিয়াম দিয়ে একটা একটা করে দিয়ে দেবো, আর 2 পিঠ ভালোভাবে সেঁকে নেব। দেখতেই পাচ্ছ সবগুলো পিঠে প্রায় ভালোভাবেই ফুলছে। তো এই রকম প্রসেসে করলে তোমাদের পিঠেও ঠিকঠাক ফুলবে। পিঠেগুলো 2 পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে একে একে আমি তেল ঝরিয়ে তুলে নেব। তো একটা ট্রিক আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, এটা আমি প্রথমবার নিজেই ট্রাই করেছিলাম। তো এই সেম ব্যাটারে আমি কিছুটা বেকিং সোডা দিয়ে এখানে আমি কিছুটা কাপকেক করেছিলাম। তো সত্যি কথা বলতে কাপকেকগুলো দারুণ হয়েছিল। তোমরাও ট্রাই করতে পারো। দেখতেই পাচ্ছ আমার পোয়া পিঠেগুলো কত সুন্দর ফুলেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো।